সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে টেবিল টপার রংপুর রাইডার্স ধরে রেখেছে নিজেদের জায়গা। দুই টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান এবং অ্যালেক্স হেলসের রেকর্ড পার্টনারশিপে সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রংপুর রাইডার্স। দানবীয় ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেক্স হেলস। সেঞ্চুরি করতে হেলস খেলেছেন 54 বল, 4 মেরেছেন 10টি, ছক্কা হাঁকিয়েছেন মোট 5টি। সিলেটের দেয়া 206 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। প্রথম ওভারেই হারায় আজিজুল হাকিম তামিমের উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তরুণ এই ওপেনার। প্রথম 4 ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র 24 রান। তবে ইনিংসের পঞ্চম ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় আরও 15 রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরকে। পাওয়ার প্লের শেষ ওভারেও অ্যালেক্স হেলস এবং সাইফ মিলে তোলেন আরও 15 রান। 10 ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে রংপুর পৌঁছে যায় 96 রানে। শেষ 10 ওভারে তখনও ম্যাচ জিততে রংপুরের প্রয়োজন 110 রান। হাতে আছে 60 বল এবং 9 উইকেট। তানজিম সাকিবের পর সিলেটকে আর কোনো উইকেট এনে দিতে পারেননি বাকি বোলাররা। ক্যাপ্টেন আরিফুল হক, নিহাদুজ্জামান, আলামিন হোসেন, রিস টপলিরা রান বিলিয়েছেন হাত খুলে। স্রোতের বিপরীতে শুধু তানজিম সাকিবই ছিলেন ইকোনমিক্যাল। তবে অন্য পাশ থেকে বাকিরা প্রেসার ক্রিয়েট করতে না পারায় 206 রানের বড় টার্গেট দিয়েও ম্যাচটা হাতছাড়া হয় সিলেটের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে জাকের আলী অনিকের দানবীয় ব্যাটিং তাণ্ডবে ঘরের মাঠে বিপিএল ফিরতেই যেন নিজেদের জৌলুস ফিরে পেল সিলেট স্ট্রাইকার্স। জাকেরের 3 ছক্কা এবং 5 বলে 20 রানের ইনিংসে ভর করে 200 পেরোনো সংগ্রহ পায় দলটা। চলমান বিপিএল আসরের সবচেয়ে সফলতম দল রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেই যেন সেই বার্তা দিয়েছে দলটা। ব্যাট হাতে রংপুরের বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন সিলেটের ব্যাটাররা। শুরুটা করেছেন দুই ওপেনার রনি তালুকদার এবং জর্জ মানজি। সাইফুদ্দিনের প্রথম ওভারে মাত্র 6 রান আসলেও পাওয়ার প্লের 6 ওভার শেষে দলটার নামের পাশে ততক্ষণে 55 রান 1 উইকেটের বিনিময়ে। নবম ওভারে ওপেনার রনি তালুকদারের বিদায়ের পর কিছুটা খেই হারায় সিলেট। কমে আসে রান তোলার গতি। পরবর্তী 6 ওভারে আসে মাত্র 43 রান। তবে পুরোটা সময় এক পাশ ধরে খেলছিলেন জাকির হাসান এবং অ্যারন জোন্স। 38 বলে 50 করে জাকির ফিরলে মাঠে আসেন জাকের আলী অনিক। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কোরবোর্ডে 200 রান তোলা তখন প্রায় অসম্ভব বলে মনে হওয়ার কথা। তবে সেই অসম্ভবকেই সম্ভব করেছেন জাকের আলী অনিক। 400 স্ট্রাইক রেটে ব্যাট করে 200 পেরোনো সংগ্রহ এনে দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।